গদা পর্ব। এদিকে কৃষ্ণসহ পাণ্ডবেরা গুপ্তচর মুখে দুর্যোধনের সংবাদ পেয়ে হ্রদের তীরে গিয়ে বললেন, কি হে দুর্যোধন, তুমি সকলকে যমের হাতে সঁপে দিয়ে প্রাণ ভয়ে এখানে এসে লুকিয়ে আছো? সাহস থাকে তো বেরিয়ে এসে যুদ্ধ করো। অভিমানী দুর্যোধন তাদের কঠিন কথায় অস্থির হয়ে এসে ভীমের সঙ্গে গদা যুদ্ধ করতে চাইলেন। এমন সময় ভীম ও দুর্যোধনের কথা যুদ্ধের গুরু বলরাম সেখানে উপস্থিত হয়ে তাদের কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে বললেন। তারপর কুরুক্ষেত্রে এসে ভীম ও দুর্যোধনের ভীষণ গদাযুদ্ধ শুরু হলো। বহুক্ষণ যুদ্ধের পর ভীম গদাঘাতে দুর্যোধনের 2 উরু ভেঙে ফেললেন। এইভাবে রাজা দুর্যোধন ধরাশায়ী হলেন। বিজয়ী পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের কথায় সে রাত্রিতে শিবিরে না গিয়ে যমুনার তীরে শুয়ে রইলেন। পাণ্ডবেরা চলে যেতে রাত্রের অন্ধকারে গা ঢেকে অশ্বত্থামা, কৃপাচার্য ও কৃতবর্মা আবার দুর্যোধনের কাছে এসে তার অবস্থা দেখে কেঁদে আকুল হলেন। অশ্বত্থামা বললেন, মহারাজ, আপনার অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি, আজ রাত্রেই পাণ্ডবদের বিনাশ করব। মৃত্যু পথযাত্রী দুর্যোধন অতি কষ্টে হাতের উপর ভর দিয়ে একটু উঠে অশ্বত্থামাকে সেনাপতি পদে বরণ করলেন। তারা পাণ্ডব শিবিরের দিকে রওনা হলেন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা।